তো এটা হচ্ছে আমার লাইটের আলো, হেডলাইটের আলো। আমি যদি হেডলাইটের আলোটা একটু বন্ধ করি, এটা হচ্ছে ফগের লো বিমের আলো, হিউজ আলো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা হেডলাইটের আলো নিয়ে কথা বলবো বাইকের। তো প্রথমে আমি ফগ লাইট নিয়ে কথা বলবো এবং বাইকের মেন হেডলাইট নিয়ে কথা বলবো। তো ফগ লাইট নিয়ে যদি আসি, আমি বর্তমানে হচ্ছে এফএনএমের ফগ লাইট ইউজ করতেছি, এফএনএম G1 ফগ লাইট। তো এই ফগ লাইটটা আমি গত বছরের শেষ থেকে ডিসেম্বর থেকে ইউজ করতেছি। তো ফগ লাইট তো রেগুলার আসলে ইউজ করা যায় না, সেক্ষেত্রে আমি শুধুমাত্র হাইওয়ে যখন রাইডে বের হই, কোনো ট্যুরে যাই বা হচ্ছে যে ঢাকার বাইরে কোথাও যাই, তখন হচ্ছে যে আমি ফগ লাইটটা লাগিয়ে তারপর ইউজ করি। তো এটার কিছু সুবিধা আছে, যেমন প্লাগ অ্যান্ড প্লে। সো আমার সব কিছু কানেকশন দেয়া আছে, আমি জাস্ট হচ্ছে যখন প্রয়োজন হয় লাইটগুলো লাগিয়ে আমি কানেকশন দিয়ে হচ্ছে ফগ লাইটটা ইউজ করতে পারি। আমার সুইচ থেকে শুরু করে কানেকশন সব আছে। তো আমরা যদি একটু দেখি এটার স্পেসিফিকেশন, এটা 6500 লুমেন, আর পাশাপাশি হচ্ছে প্রতিটা বাল্ব 27 ওয়াট করে। তাইওয়ানের হচ্ছে এটার এলইডি ইউজ করা হয়েছে, 200 মিটার পর্যন্ত রেঞ্জ। আর এটার লো বিম হচ্ছে হোয়াইট, হাই বিম হচ্ছে ইয়েলো। তো খুবই ভালো মানের একটা ফগ লাইট। আমি আপনাদেরকে একটু খুলে দেখাই। এই ফগ লাইটটা যেহেতু আমি ইউজ করতেছি, সো বক্সে সব কিছু অ্যাভেলেবেল নেই, তারপরেও জাস্ট দেখানোর জন্য। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ফগ লাইট। খুবই ছোট, বাট হচ্ছে যে খুবই কাজের। এফএনএম এলইডি, এফএনএম এর হচ্ছে ব্র্যান্ডিং করা। এইটার ব্লু কাট লেন্সও বলে এটাকে। অনেক দূর পর্যন্ত এটার আলোটা যায়। তো সাধারণত এটার লাগানোর ক্ষেত্রেও একটা সিস্টেম আছে। আমি হচ্ছে যে এটার ভিডিও শেয়ার করব, এটার আলোটা কীরকম। তো আমি আসলে এমনভাবে লাগাই যাতে হাই বিমটা তো সবসময় ইউজ করি না, লো বিমটা ইউজ করি। হাই বিমটা দিলেও তারপরেও যাতে অপোজিট সাইড থেকে গাড়ির খুব বেশি যাতে সমস্যা না হয়, ওই জিনিসটা আমি আসলে খেয়াল রাখি। সো দুইটা লাইটে আমি একটু বের করি। অনেকটা হচ্ছে এরকম থাকে, ভিতরে বক্সে কিছু হচ্ছে ওদের টুলস থাকে, কিছু নাট থাকে এবং কিছু মাউন্ট থাকে যেগুলোতে আপনি ইউজ করতে পারেন, বিভিন্ন জায়গায় লাগিয়ে এটা ইউজ করতে পারেন। তো এই হচ্ছে লাইট দুটো। অলরেডি দেখতেছেন যে দাগ আছে, যেহেতু আমি প্রায় অলমোস্ট 1 বছরের মতো ইউজ করতেছি। আমি প্রয়োজনে খুলে রেখে দিই, আবার প্রয়োজনে ইউজ করি। সো এটার প্লাগ অ্যান্ড প্লের যে সিস্টেমটা, এই যে এখানে নাটের মতো আছে প্লাস্টিকের। তো এইটা আমি হচ্ছে যে আমার বাইকের যেখানে সব কিছু সেট করা আছে ওখানে জাস্ট এটা লাগিয়ে তারপর হচ্ছে যে আমি টাইট দিয়ে দিই এবং হচ্ছে যে পজিশন মতো বসিয়ে দিলে ইউজ করতে পারি। সো খুবই ইউজার ফ্রেন্ডলি এবং হচ্ছে যে এটা খুবই পাওয়ারফুল একটা লাইট। তো আমরা সবাই আসলে জানি যে হাইওয়েতে দেখা যায় বাসগুলোর অনেক পাওয়ারফুল লাইট থাকে, আসলে বাইকের হেডলাইট তখন কাজেই লাগে না। তো সেক্ষেত্রে আসলে ফগ লাইটটা হাইওয়েতে প্রয়োজন হয়। আর বর্তমানে আমি যে লাইটটা ইউজ করতেছি হেডলাইটের জন্য, এটা মোটামুটি হাইওয়েতেও কাভার করে, বাট ফগের মতো করতে পারে না। বাট ওই লাইটটা লাগালে দেখা যাবে অ্যাটলিস্ট আপনি চালাতে পারবেন, কিছুটা কনফিডেন্স গ্রো করবে। তো এই হচ্ছে ফগ লাইটের রিভিউ। চলুন এইটার যে ভিডিওটা আমরা একটু দেখে আসি যে এটা সামনাসামনি কেমন পারফর্ম করতেছে। তো এই হচ্ছে আমার বাইকের হেডলাইটের লো বিম এবং এই হচ্ছে হাই বিম। হিউজ আলো এটার। এফএনএম G1, 1 বছরের ওয়ারেন্টি সহ আমি নিয়েছিলাম, দাম পড়েছিল 5,000 টাকার মতো। এটা এখন নেই, এখন G2 এরকম বিভিন্ন ভার্সন বের হয়েছে। এইটার আলোর বিষয়ে যদি বলি, এইটা আমি শুধুমাত্র হাইওয়েতে ইউজ করি এবং প্রচুর আলো এটার। আমি আসলে খুব কনফিডেন্টলি রাইড করতে পারি। হাই বিমটা যদি দেই, এই যে হাই বিম একেবারে ফকফকা। সো সাধারণত হাই বিমটা আমি প্রয়োজন ছাড়া দেই না, বা অপোজিট সাইড থেকে গাড়ির আলো থাকলে দেই না। এটা পাস যখন করি, পাস করার সময় হচ্ছে ইউজ করি। এই যে পাস যদি আমি করি, এরকম একটা আলো দিচ্ছে। সো লো বিমে হোয়াইট এবং হচ্ছে হাই বিমে ইয়েলো, এই যে হাই বিম। তো তারপর আসি আমাদের বাইকের হেডলাইট নিয়ে। আমি হচ্ছে যে এই হেডলাইটটা এবং হচ্ছে এই দুইটা হেডলাইট ইউজ করেছি, দুইটাই এফএনএমের। একটা হচ্ছে F03X, এটা হচ্ছে F03X এবং এইটা সম্ভবত F06। হ্যাঁ, তো এইটা হচ্ছে 7,400 লুমেন ছিল এবং এইটা হচ্ছে 8,500 লুমেন সম্ভবত। তো আমি এই লাইটটা সর্বপ্রথম ইউজ করা শুরু করি। তো এই লাইট ইউজ করলে আবার রিলে লাগাতে হয় না। অনেকে এটাকে রিলে বলে, বাট এটা রিলে না, কাইন্ড অফ অ্যাডাপ্টারের মতো কাজ করে। ভোল্টেজ নিয়ে বা আদার্স কিছু ফাংশন আছে, এটা নিয়ে কাজ করে। বাট এই লাইটটা প্লাগ অ্যান্ড প্লে, এটাও বাইকের
যে মেন হেডলাইট থাকে ওটাতে হচ্ছে ইউজ করা যায় সহজেই, যেহেতু 3 পিন দেয়া আছে। আলাদা করে রিলেও লাগে না, বাট খুব পাওয়ারফুল লাইট। এই লাইটটা আমি প্রায় 1.5 বছর ইউজ করেছি। ওদের 1 ইয়ার হচ্ছে ওয়ারেন্টি থাকে, কোনো ইস্যু হলে ওরা চেঞ্জ করে দেয় এফএনএম। বাট আমি 1.5 বছর ইউজ করার পর আমার একটা লাইট কেটে যায়, হাই বিমটা কেটে যায়, লো বিমটা ঠিক থাকে আর কি। তো আমি যেহেতু এফএনএমের মোটামুটি ফ্যান বলা যায়, সেক্ষেত্রে আমি ঘুরে ফিরে আবার সেই এফএনএমই আবার কিনি। তো এটা সেকেন্ড টাইম কেনা হয়েছিল। এটাও আমার 1.5 বছরের মতো গিয়েছে। 1.5 বছর যাওয়ার পর এটার কাটেনি, 2টা বাল্বই জ্বলে। বাট যেটা প্রবলেম সেটা হচ্ছে এটার আলোটা অনেক কমে গেছে। তো আমি রেখে দিয়েছি এগুলো। আমার ভালো লাগে বাইকের এই জিনিসগুলো রেখে দিতে, লাইট বা আদার্স জিনিসগুলো ইউজ করার পরে। তো আমি এরপরে আরেকটা লাইট হচ্ছে যে এখন বাইকে লাগিয়েছি, যেটা কিনা হেডলাইটে। এই 2টা ইউজ করার পরে হেডলাইট নিয়ে আসলে আমি কিছুটা ডিসস্যাটিসফাইড হয়ে গিয়েছিলাম 2টা লাইট ইউজ করার পরে। 1 বছর পর্যন্ত ভালোই সাপোর্ট দেয়, 1.5 বছর পর্যন্ত চলে। বাট এরপর দেখা যায় যে হয় আলো কমে যায় বা লাইট কেটে যায়। সো 1 বছরের বেশি যেহেতু ওয়ারেন্টিও থাকে না, তখন আর দেখা যায় আর ওয়ারেন্টি ক্লেম করা যায় না। সেক্ষেত্রে যদিও আমি ফগটা ইউজ করতেছি এফএনএমের, বাট আমি এখন হেডলাইটের ক্ষেত্রে অন্য একটা ব্র্যান্ডে শিফট হয়েছি। তো এটা হচ্ছে T8 এলইডি লাইট। এটার বক্সটা আমার কাছে আপাতত নেই। এটা আমি 2025 সালের ডিসেম্বর থেকে ইউজ করতেছি। এখন তো জুলাই, অলমোস্ট 7-8 মাস হয়ে গিয়েছে ইউজ করতেছি। তো খুবই পাওয়ারফুল একটা লাইট। এটার আলোটা খুব সুন্দর করে পড়ে। আমি এটার ভিডিওটা দেখাচ্ছি এবং এটার বক্সটা কীরকম আমি হচ্ছে এটার ছবিটা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। বাইক এক্স থেকে নিয়েছিলাম 1 বছরের ওয়ারেন্টি সহ। সো হচ্ছে যে আমার এই লাইটটা তো ওয়ারেন্টি আছে। তো আজকে আমার হেডলাইট T8 এলইডি হেডলাইট নিয়ে কথা বলবো। এটা সম্ভবত আমার 1300 টাকা পড়েছিল দাম। এটা আপনার সিটি রাইড এবং হাইওয়েতেও কিছুটা সাপোর্ট দেয়। সো আমরা যে ফগ লাইট ইউজ করি না, মিনি ফগ লাইট, 2টার তো অনেক আলো থাকে। সিঙ্গেল একটা ফগ লাইটের যে আলো থাকে মোটামুটি ওই রকম একটা আলো এটা প্রোভাইড করতে পারে। তো এটার প্রতিবন্ধকতা হচ্ছে এটাও খুব দূরে যাবে না, আপনার মোটামুটি 50 মিটারের মতো হচ্ছে যে এটা আপনাকে কাভারেজ দিবে। বাট গুড এনাফ আমি মনে করি। সো আমি যদি, এটা তো বসুন্ধরার ভিতরে আমি চালাচ্ছি এখন, লাইটের আলো দেখতে পাচ্ছেন। আমি যদি অফ করে দিই, এই হচ্ছে লাইটের আলো বন্ধ এবং হচ্ছে এই অন। সো অপোজিট সাইডে অনেক লাইটের আলো থাকা সত্ত্বেও আমার লাইট কেমন পারফর্ম করতেছে একটা ধারণা আপনারা পাবেন। এইটার হচ্ছে H4 সকেট। তো সব ধরনের বাইকে লাগাতে পারবেন না H4 সকেট যেগুলো আছে। মানে হচ্ছে আমরা কিছু লাইট থাকে না যে এলইডি দেওয়া, ওগুলোতে তো আসলে লাগাতে পারবেন না। অ্যানালগ সিস্টেম যেগুলোতে আছে, হ্যালোজেন টাইপের লাইট যেগুলোতে দেওয়া আছে, ওই ধরনের বাইকে হচ্ছে যে আপনার এই লাইটটা লাগাতে পারবেন। সো H4 সকেট বললেই হয়ে যাচ্ছে যে আপনার বাইকে H4 সকেট সাপোর্ট করতেছে কিনা। যদি করে তাহলে আপনি এই লাইট ইউজ করতে পারবেন। সো বেশ ভালো কনফিডেন্ট পাওয়া যায় রাইডিংয়ের সময়। ভালো একটা আলো দেয় অন্যান্য গাড়ির আলোর তুলনায়। আমার ক্যামেরা তো অন্যান্য গাড়ির মানে আলোটাও হচ্ছে ক্যাপচার করতেছে, সেক্ষেত্রে এটার আলোটা বেশ প্রমিনেন্ট। এবং আমি এটার হাই বিমটাও একটু জ্বালিয়ে আপনাদেরকে দেখাবো। এই হাই বিম, লো বিম, হাই বিম। তো এটা ওভারটেকিংয়ের সময় অনেক কনফিডেন্ট দেয়। যেমন হচ্ছে আমি এই যে ডিপার দিচ্ছি, আশা করি এই বুঝতে পারতেছেন। সো এই রাস্তাটা আরও ভালো বোঝা যাবে। এই লো বিমে চলতেছে, আর হচ্ছে এই হাই বিম, লো বিম, হাই বিম। এটা কিন্তু আশেপাশে বেশ ভালো আলো আছে, এরপরে এরকম একটা আলো আমরা পাচ্ছি। মোটামুটি ফগ লাইট না থাকলেও এটা দিয়ে আসলে চালানো যায়। সিটিতে তো লাগে না, হাইওয়েতেও দেখা যায় আপনি বেশ কনফিডেন্ট পাবেন। ফগের মতো না পেলেও চলতে পারবেন। বাইকের সাথে যেটা দেয়া থাকে ওইটার আলো তো আসলে সিটি রাইডে অনেক কষ্ট হয়ে যায়, বাট এটা সিটি এবং ক্ষেত্র বিশেষে কিছুটা হাইওয়েতেও আপনাকে ভালো সাপোর্ট দিবে। তো এটার সাথে যদি আমি আমার বাইকের T8 এলইডি হেডলাইটের কম্পেয়ার করি, তাহলে আমি এই ফগটা একটু অফ করে দিচ্ছি। এই অফ করে এই যে হচ্ছে আমি এখন হেডলাইটটা জ্বালালাম। সো হেডলাইটটাও খারাপ না, এটা সিটি রাইড এবং ক্ষেত্র বিশেষে কিছুটা হাইওয়ে রাইডেও আসলে কাভার করে। সো সিঙ্গেল একটা ফগ লাইটের মতো একটা কাজ করে। ফগ লাইট তো একসাথে 2টা জ্বলে,
আর হেডলাইট তো আসলে সিঙ্গেল, তো সেক্ষেত্রে এটা খারাপ সাপোর্ট দিচ্ছে না। আমার হেডলাইটের আলোটা হচ্ছে কিছুটা ছড়ানো বা গোল আকৃতির, কারণ এটা শেপটাও গোল। আর ফগের ক্ষেত্রে ফগটা হচ্ছে একটু আড়াআড়ি করে পড়ে আর কি। সো ওই জন্য ফগের অনেক দূরে হচ্ছে আলোটা যায়। আমি ফগটা একটু জ্বালাই, এই যে ফগ, হেডলাইটটা আমি অফ করে দিলাম, হেডলাইটটা অফ করে দিলাম। আর এই যে এটার হাই বিম। সো পুরো রাস্তা হচ্ছে আপনি একেবারে ফকফকা দেখতে পাবেন। তো বাংলাদেশে আসলে কিছু নিয়ম ক্ষেত্র বিশেষে একটু ছাড় দেওয়া উচিত, যেমন বাইকের ফগ লাইটের ক্ষেত্রে। হ্যাঁ, এখানে আসলে পজিশনটা কিভাবে কি রাখা হচ্ছে এই জিনিসগুলো দেখে পরিমাপ করে প্রয়োজন হচ্ছে ব্যবস্থা নিতে পারে পুলিশ, বাট একেবারেই ব্যবহার নিষিদ্ধ করে দেওয়াটা আসলে আমাদের জন্য একটু কষ্টকর, বাইকারদের জন্য, যারা বাইকার আছি আমরা। রাইডিংয়ের ক্ষেত্রে একটু সমস্যা হয়, হাইওয়েতে আসলে অনেকটা না পারতে অপারগ হয়ে হচ্ছে যে আমরা ইউজ করি। বাট এটা যদি কাগজে কলমে আইনে হচ্ছে অনুমোদন দিয়ে দিত, তাহলে আমাদের জন্য আসলে আরও স্বাচ্ছন্দ্যভাবে আমরা হচ্ছে এটা ইউজ করতে পারতাম। সো আমার ভিডিও হয়তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কারো কাছে যাবে না, যদি হচ্ছে যে কখনও কারো চোখে পড়ে আমার কথাগুলো শোনা হয়, আপনারা এই আইন নিয়ে একটু চিন্তাভাবনা করে দেখবেন সংশোধন করা যায় কিনা, এই আইনটা নিয়ে একটু কাইন্ডলি কাজ করবেন, সেই আশা আসলে আমরা বাইকাররা রাখি।